বাজ পাখির মা কবুতর। সোনপুর নামের জঙ্গলে চিক্কি নামের কবুতরী থাকতো। সে ছিল অনেক সহজ সরল আর অনেক দয়ালু। সে সোনপুর জঙ্গলে একদম একা বাস করত। তার সকল আত্মীয় স্বজন সোনপুর শহরে থাকতো। চিক্কি কখনো কখনো তার আত্মীয় স্বজনদের দেখতে সোনপুর জঙ্গল থেকে সোনপুর শহরে যেত। সেখানে উঁচু উঁচু বিল্ডিং এর দেয়ালে তার আত্মীয় স্বজনেরা বাসা বানিয়ে থাকতো। একদিন চিকি তার বোন শনির সাথে দেখা করে যখন শহর থেকে ফিরে আসছিল, তখন উঠতে উঠতে দেখে, এ কি, এ তো দেখি কোনো পাখির বাচ্চা মনে হচ্ছে, যাই গিয়ে দেখি। যখন সে নিচে যায় দেখে সেখানে ছোট্ট একটা বাজ পাখির বাচ্চা আহত হয়ে পড়ে আছে। চিকি তাকে পানি পান করায়, আর পানি পান করাতেই বাজ পাখির বাচ্চার জ্ঞান ফিরে। চিকি তার অবস্থা দেখে ভাবে, যদি আমি একে এখানেই রেখে যাই তাহলে তো মরে যাবে। চিকি তাকে তুলে তার বাসায় নিয়ে আসে আর তার অনেক সেবা যত্ন করে। কিছুদিনের মধ্যে সে একদম সুস্থ হয়ে যায়। বাবা, তোমার নাম কি? বাজ পাখি বলে, আমার এই দুনিয়াতে কেউ নেই, আজ থেকে আপনিই আমার মা। আমার মা বাবাকে তো শিকারীরা ধরে নিয়ে গেছে, আপনিই আমার জীবন বাঁচিয়েছেন। এখন থেকে আপনিই আমার সবকিছু। চিক্কি তার প্রতি দয়া হয় আর সে তাকে তার নিজের বাচ্চার মতোই লালন পালন করতে থাকে। ওই গাছে বসবাস করা বাকি কবুতরদের এটা মোটেও পছন্দ হয় না। সবাই চিক্কিকে অনেক বোঝায়, কিন্তু চিক্কি কারো কথা শুনতে রাজি হয় না। চিক্কি ওই বাজ পাখির নাম দেয় শেরু। একদিন সে শেরুকে নিয়ে শহরে তার বোনের সাথে দেখা করতে আসে। তার বোনও তখন তার উপর অনেক রাগ করে আর বলে, আরে, তোমার তো কেউ নেই, কিন্তু আমার তো ছোট ছোট বাচ্চা আছে। তুমি এই বাজ পাখিকে এখানে নিয়ে এসেছো কেন? এটা তুমি ঠিক করোনি চিক্কি। এটা শুনে চিক্কি তার বোনকে বলে, শেরু কাউকে কিচ্ছু করবে না, চলো গিয়ে শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি। চিক্কির বোন তাকে বিশ্বাস করে। তারা দুজনে বাজারে যায় আর তাদের কেনাকাটা করে। যখন তারা ফিরে আসে তখন তারা দেখে বাজের মুখে রক্ত লেগে আছে। তখন চিক্কির বোন জোরে চিৎকার করে উঠে, দেখো তো, আমি বলেছিলাম না শেরু আমার বাচ্চাদের খেয়ে ফেলবে। কিন্তু যখন সে তার বাসার ভেতরে যায় তখন সে তার ভুল বুঝতে পারে, কারণ সেখানে তো একটা সাপ মরে পড়েছিল আর বাচ্চারা শান্তিতে খাবার খাচ্ছিল। বাচ্চারা তাদের মাকে বলে, মা, মা, শেরু ভাই ওকে মেরে ফেলেছে আর